আমার এখানে হোয়াটসঅ্যাপে একটা ফাইল রয়েছে, পিডিএফ ফাইল। কেউ একজন আমাকে একটা পিডিএফ ফাইল পাঠাইছে, দেখেন পিডিএফ ফাইলটা রয়েছে। আমি জাস্ট এটা ওপেন করার চেষ্টা করবো, দেখি এটা ওপেন হয় কিনা। এই কি ব্যাপার, এখানে ওরা তো পাসওয়ার্ড চাইতেছে, ফাইলটা ওপেন করার জন্য এখানে পাসওয়ার্ড চাইতেছে। প্রত্যেকের জীবনে পার্সোনাল সিক্রেট বলতে কোনো না কোনো বিষয় জড়িয়ে থাকে। হ্যাঁ, যদি আপনি এমন ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনাদের সাথে আজকে নতুন একটা সিক্রেট বিষয়ে পরিচয় করে দিব। আপনি যদি চান আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার প্রিয়জন কোনো মানুষকে আপনি একটা ছবি, একটা ডকুমেন্টস পাঠাতে চাইতেছেন ইমো, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে, সেটাতে আপনি পাসওয়ার্ড সেট করে পাঠাতে চাইতেছেন, কারণ আপনি চাইতেছেন যে এই ডকুমেন্টসটা অথবা এই পিকচারটা আপনার গার্লফ্রেন্ড ছাড়া, আপনার প্রিয়জন মানুষটা ছাড়া অন্য কেউ ওপেন করতে না পারুক। চলুন কথা না বাড়িয়ে চলে যে আমার মোবাইল স্ক্রিনে। হ্যাঁ, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা লাইক করে একটা ফলো করে যাবেন। ধন্যবাদ। গ্যালারির যে কোনো ছবি পিডিএফ ফাইল বানিয়ে সেখানে পাসওয়ার্ড সেট করে আমাদের প্রিয়জনকে পাঠানোর জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, প্লে স্টোর থেকে আমরা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনে ইনস্টল করতে হবে। তো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে উপরে আপনারা সার্চ বক্স পাবেন, সেখানে লিখে দিবেন ইমেজ টু পিডিএফ, AIMG। আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিন, আপনারা দেখে নেবেন। ইমেজ টু পিডিএফ লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনার সামনে চলে আসবে। জাস্ট উপরে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট লোগোটা দেখে রাখেন, অবশ্যই এই লোগোটা আপনারা এখানে জাস্ট ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে ঠিক এমন একটা পেজ আপনার সামনে চলে আসবে। এই পেজ চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে ডান পাশের নিচে কর্নারে একটা প্লাস বাটন রয়েছে, এই প্লাস বাটনে ক্লিক করবেন। এই প্লাস বাটনে ক্লিক করার পরে দেখবেন দুইটা অপশন আপনার সামনে চলে আসছে, গ্যালারি অ্যান্ড ক্যামেরা। তো আপনি চাইলে আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলে ওই ছবিটাকে পিডিএফ করতে পারেন, অথবা সরাসরি গ্যালারিতে গিয়ে যে কোনো একটা ছবি নিতে পারেন। তো আমরা গ্যালারিতে চলে যাব, গ্যালারি ওপেন করে নিব। গ্যালারি ওপেন করার পরে যে কোনো একটা ছবি আমি নিয়ে নিলাম এখান থেকে। গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নিয়ে আসার পরে এখানে উপরে দেখতে পারেন যে একটা পিডিএফের একটা আইকন দেখাচ্ছে, জাস্ট ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ফাইলটার নাম দিতে বলতেছে, ফাইলটার নাম দিতে বলতেছে। সো আমরা ফাইলটার নাম লিখে নিব। জাস্ট আমি লিখতেছি ফয়সাল 20। হ্যাঁ, ফাইলটার নাম লিখে নিছি। এখন যে কাজটা করতে হবে আমাদেরকে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ডের জন্য এখানে দেখেন একটা অপশন রয়েছে যে পাসওয়ার্ড প্রোটেকশন, এই অপশনটা রয়েছে। এখানে যে একটা খালি ঘর রয়েছে টিকমার্ক দেওয়ার জন্য, আমরা এখানে জাস্ট খালি ঘরটা টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দিলে পাসওয়ার্ড অপশনটা ওপেন হয়ে যাবে। তো আমাদের এখানে পাসওয়ার্ডের অপশনটা ওপেন হয়ে গেছে অলরেডি। দেখেন আমরা জাস্ট এখানে পাসওয়ার্ডটা লিখে নেব, কী পাসওয়ার্ড দিতে চাই। সো আমি পাসওয়ার্ড দিতে চাই, ধরে নেন 2022। ওকে, পাসওয়ার্ডটা শো করে দেখাচ্ছি 2022। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। জাস্ট আমাদের কাজ এখানে শেষ। কাজ শেষ হওয়ার পরে জাস্ট এখানে নিচে যে ওকে লেখা আছে জাস্ট আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমাদের ফাইলটা সেভ হয়ে যাচ্ছে। জাস্ট একটা অ্যাড চলে আসছে, আমরা অ্যাডটা স্কিপ করে দিব। আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে এখানে। তো আমরা যদি আমাদের এই ফাইল আমরা জাস্ট ওপেন করে দেখাই একটু, যে কোনো একটা ড্রাইভ থেকে ওপেন করে নেবেন। ওপেন করার জন্য পাসওয়ার্ড চাইবে। সো কি পাসওয়ার্ড দিয়েছিলাম 2022। হ্যাঁ, এটা ওপেন করে নিলাম। সো আমরা যদি এটাকে শেয়ার করতে চাই, কাউকে পাঠাতে চাই, তাহলে এখানে যে শেয়ার অপশন রয়েছে কর্নারে দেখেন, আমরা এখানে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে আমাদের সামনে সবগুলো অপশন চলে আসবে, ইমো আসবে, হোয়াটসঅ্যাপ আসবে, যেখানে আপনি দিতে চান। ধরেন আমি হোয়াটসঅ্যাপে দিতে চাইতেছি। সো হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আমি যে আইডিতে পাঠাবো, আমি এখন আমার এখানে একটা আইডি রয়েছে আমি এটাতে পাঠাবো। তো আইডিতে আমি সেন্ড করে দিলাম। জাস্ট এটা চলে যাচ্ছে, একটু সময় নিতেছে। সো এভাবে আমাদের কাজটা শেষ। আপনি দেখবেন আপনি যাকে ফাইলটা পাঠাইছেন সে খুলতে গেলে পাসওয়ার্ডটা লাগবে, অথবা আপনি যদি এখন আপনার মোবাইল থেকে খুলতে চান তারপর পাসওয়ার্ডটা লাগবে। সো এভাবেই কাজটা করতে হবে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই পেজটা ফলো করে এবং সাবস্ক্রাইব করে যাবেন।